ভর্তা প্রেমী যারা আছে তারা কম বেশি কিন্তু সব ধরনের ভর্তাই খেতে পছন্দ করে। তবে এখন যেহেতু কাঁঠালের সিজন, কাঁঠালের বিচির ভর্তাটা কিন্তু অনেক মজার হয়ে থাকে। সবসময় নিজেকে অলস দাবি করার আরেকটি প্রমাণ হচ্ছে এই কাঁঠালের বিচি ছোলা। এটাকে পরিষ্কার করা যে আমার কাছে কত কষ্ট লাগে যা বলার বাহিরে। বিশ্বাস করুন, এই ভর্তাটাই হচ্ছে আমার ঘরে বানানো এই বছরের প্রথম ভর্তা। এর আগেও কয়েকদিনই ভেবেছি যে কাঁঠালের বিচির ভর্তাটা বানাবো, কিন্তু তেমন করে বানানো হয়ে ওঠেনি। আচ্ছা যাই হোক, কাঁঠালের বিচিগুলো ভালো করে ধুয়ে তারপর কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর ভর্তা মানেই হচ্ছে শুকনো মরিচ তেলে ভর্তা করা। এতে করে কাঁচা মরিচ থেকে শুকনো মরিচের ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে শুকনো মরিচ, পেঁয়াজ এবং রসুনগুলো ভালো করে ভেজে নিয়েছি। কাঁঠালের বিচির ভর্তাতে অনেকে রসুন দিতে চায় না, তবে রসুনটা দিলে এটার স্মেল কিন্তু অনেক সুন্দর আসে। এবার এগুলোকে পাটায় খুব সুন্দর করে পিষিয়ে নেব। আর মরিচ, পেঁয়াজ এবং রসুনগুলো ভালো করে পিষা হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে কাঁঠালের বিচিগুলো বেটে নেব। খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নেব। আর ভালো করে বাটা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর এখানে অ্যাড করে দেব বেশ খানিকটা সরিষার তেল। এই ভর্তাটার সাথে আমি 2 ধরনের পেঁয়াজ ব্যবহার করছি। প্রথমে ভেজে নিয়েছি, এবার কাঁচা পেঁয়াজও কিছুটা অ্যাড করে দিয়েছি। এতে করে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। যারা কাঁচা পেঁয়াজ খেতে না চান তারা স্কিপ করতে পারেন। পেঁয়াজটাকে হালকা করে ডলা দিয়ে এবার সমস্ত বাটাটার সাথে খুব ভালো করে মেখে নেব। সবকিছু যদি পরিমাণ মতো দেওয়া হয় তাহলে কিন্তু ভর্তাও অনেক মজার হয়ে থাকে। গরম গরম ভাতের সাথে এই ধরনের একটা ভর্তা হলে আর কিছুই লাগে না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।